আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিও হয়তোবা আপনাদের সবারই পছন্দ হবে, কারণ এই ধরনের ভিডিও আপনারা সবাই পছন্দ করেন আমার জানা মতে। এই ভিডিও আমি অনেক আগে একবার দিয়েছিলাম, এরপরে আমি অনেক কিছু চেঞ্জ করেছি বাসার, সেইগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এতক্ষণে হয়তোবা আপনারা বুঝে গিয়েছেন আমি আমার ডাইনিং এবং ড্রয়িংয়ের ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন আমরা শুরু করি। প্রথমেই এই সাইডটা থেকেই শুরু করছি। আগের বার ডাইনিং সাইড থেকে শুরু করেছিলাম, এবার ড্রয়িং সাইড থেকেই শুরু করছি। তো এই সাইডটাতে আমাদের বারান্দা রয়েছে, বেশ খোলামেলা একটা বারান্দা। আগের বার আপনারা দেখেছিলেন বারান্দার অপোজিটটা একদম ফাঁকা, ওখানে কোনো বিল্ডিং ছিল না, কিন্তু এখন কয়েকটা বিল্ডিং এখানে উঠে গিয়েছে। তো এই বারান্দাটাও অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে সময়ে পারি না, এজন্য হয়তো বা শেয়ার করা হয় না, যেহেতু আপনারা জানেন আমি পড়াশোনা করি। এই সাইডটাতে আমি আমার মনের মতো কিছু গাছ দিয়ে সাজিয়েছি, অর্থাৎ বারান্দাতে। আর এই জায়গাটাতে আমি পর্দা দিয়েছি এইবার, আগেরবার আপনারা পর্দাটা দেখেছিলেন না। সাদা রঙের পর্দা দেওয়ার কারণ, সাদা রং দিয়ে বাইরের আলোটা খুব সুন্দরভাবে ভেতরে প্রবেশ করবে, এই কারণে। আর আমার অন্য সাইডে যেসব পর্দা দেওয়া আছে ব্লু কালার, ওইটা যদি দেওয়া হতো তাহলে আলোটা পুরোপুরি আটকে যেত, যার কারণে সাদা এবং নীলের কম্বিনেশনে খুব সুন্দর একটা পর্দা দেওয়া হয়েছে এখানে। এই জায়গাটায় বসলে খুব সুন্দর বাতাস আসে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি প্রায়ই এখানে একটা চেয়ার নিয়ে বসে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক প্রিয়। তো এর ঠিক পাশটাতে রয়েছে একটা ব্লু কালারের চেয়ার। যেহেতু কালারটা ব্লু, তাই আমি এখানেই রেখে দিয়েছি, কারণ আমার ঘরে আপনারা দেখতে পেয়েছেন অনেক জিনিসই আছে, বিশেষ করে এই ডাইনিং সাইডটাতে অনেক কিছু ব্লু কালার। তো তার সঙ্গে ম্যাচিং করেই আমি এই ব্লু কালারের চেয়ারটা এখানে রেখেছি। তার উপরে রয়েছে খুব সুন্দর একটা গাছ। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা আড়ং থেকে কেনা ছিল, তো আমি এটাকে এখানে রেখে দিয়েছি। দূর থেকে দেখতে ভালো লাগে, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। এভাবেই আমি রেখে দিয়েছি এখানে। আর এর ঠিক ওপরের দেয়ালটাতে আমি একটু নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রজাপতিগুলো, এগুলো আমার বানানো, কালার পেপার দিয়ে এগুলো বানানো হয়। আমার আসলে প্রজাপতি খুবই পছন্দ, যার কারণে আমি চেষ্টা করি আমার ঘরগুলোকে প্রজাপতি দিয়ে সাজিয়ে দিতে। আর এই যে আয়নাটা দেখছেন, এটা কিন্তু আমার বানানো না, এটা আমি আড়ং থেকে কিনেছিলাম। ডিজাইনটা আমার খুব ভালো লাগে, তো মনে হয়েছে এটাকে এভাবে সাজালে দেখতে ভালো লাগবে, তো আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে। এর ঠিক পাশটাতে রয়েছে আমার সোফা। এই যে দেখেন, আপনাদের ভাইয়া বসে কিন্তু গল্পের বই পড়ছে এখানে। তো এই সোফাটা আপনারা এর আগেও দেখেছেন, ঠিক তেমনই রয়েছে, যেমন সাধারণ দেখেছিলেন ঠিক তেমনই। আর সোফার সামনে যে টেবিলটা ছিল সেটাও আছে। এর উপরে কোনো কিছু বিছানো হয়নি, কারণ কোনো কিছু বেছালেই নোংরা হয়ে যায়, যেহেতু আমার বাসাটা কারখানার পাশে, তো এরকমই বেশিরভাগ থাকে, মাঝে মাঝে বেছানো হয় কিছু এর উপরে। আর এখানে রয়েছে আমার বই, খাতা, প্রয়োজনীয় বিভিন্ন রকম জিনিস। যেহেতু এখানটায় প্রচণ্ড আলো বাতাস আসে, তো আমি এখানে বসে পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করি, যার কারণে এখানেই আমার বই খাতা রয়েছে সব। এই যে দেখতে পাচ্ছেন, সব কিন্তু আমারই বই খাতা। আর সঙ্গে এক বোতল পানি রয়েছে, যেটা পড়তে বসে আমি খাই, বারবার ওঠা লাগে না যদি একটা পানির বোতল নিয়ে বসি। এখানে রয়েছে জ্যামিতি বক্স, কালার প্লেট, আমার ক্যালকুলেটর আছে এখানে। এই বক্সটার মধ্যে ক্রাফটস বানানোর অনেক জিনিস আছে, একটু আপনাদেরকে খুলে দেখিয়ে দিলাম। এখানে বসে বসে এসব কাজ করতে আমি খুব পছন্দ করি, যার কারণে এখানে রাখা। এখানে রয়েছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর এটা হচ্ছে বেতের তৈরি, আড়ং থেকে নেওয়া ছিল। আর এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, 100 টাকায় 6টা পেয়েছিলাম। আর এই তো আমার বই খাতা। আর এই পাশে রয়েছে কাঠের একটা
ফুলদানি, যেটা আমি নড়াইল থেকে কিনেছিলাম, সুলতান মেলা থেকে। আর তার মধ্যে রয়েছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আর এই যে পর্দা, যেটা এর আগেও আপনারা দেখেছেন, সেই পর্দাই রয়েছে, আমার খুব প্রিয়। আমি সোফার সঙ্গে ম্যাচ করে এটা লাগিয়েছি এখানে। এর ঠিক পাশে রয়েছে আমার ট্রাইপড, এটা দিয়ে ভিডিও করা হয়, আপনারা সবাই জানেন। আর এর ঠিক পাশটাতে রয়েছে একটা টেবিল। এই টেবিলে আমার অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে, যেমন ওপরটাতে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা অবস্থায় রয়েছে যেটা, ওটা হচ্ছে আমার হারমোনিয়াম। আর তার উপরে রয়েছে ক্যান্ডেল হোল্ডার, তার মধ্যে একটা সুন্দর ক্যান্ডেল আছে, এটা আমি আড়ং থেকে নিয়েছি। এখানে রয়েছে একটা ম্যাট, এটাও আমি আড়ং থেকেই নিয়েছি। আর ঠিক এই জায়গাটাতে রয়েছে আমার আরেকটা ট্রাইপড, উলানজি বলে এটাকে। আর এর ঠিক নিচে রয়েছে আমার কিছু গানের বই, কিছু ধর্মীয় বই, বিভিন্ন রকমের বইয়ের কালেকশন এখানে রয়েছে। আর তার সামনেটাতে রয়েছে একটা আয়রন, যেটা আমি পুরস্কার পেয়েছি এবার আমার কলেজ থেকে। আর এর ঠিক পাশে রয়েছে আরেকটা ট্রাইপড, আর তার সাথে রয়েছে একটা রিং লাইট। তো এগুলোকে এভাবেই সাজিয়ে রেখেছি, কোনো জায়গায় রাখলে হয়তো বা চাপ লেগে কোনোভাবে ভেঙে যেতে পারে, তাই এখানে রাখাটাই আমার কাছে ভালো মনে হয়েছে। এই সুইচ বোর্ডটার ওপরে আমি এরকম ছোট ছোট প্রজাপতি দিয়ে দিয়েছি। এর ঠিক ওপরটাতে 3টা প্রজাপতি লাগিয়ে রেখেছি আমি। আর তার উপরে রয়েছে ঘড়ি, দেয়াল ঘড়ি। এটা কাঠের একটা ঘড়ি এবং দেখতে বেশ সুন্দর। এবার আমরা এই পাশে যাব। ঠিক এই পাশটাতে রয়েছে আমার ওয়াল ক্যাবিনেট। আর এর উপরে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গায়ে হলুদের কিছু জিনিস ছিল, ওগুলো আমি ভালো করে পলিথিনে মুড়িয়ে ওখানে রেখে দিয়েছি। ক্যাবিনেটটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। 3 পাল্লার একটা ক্যাবিনেট এটা। আর নিচের সাইডে 2 পাশে 2টো কাবার্ড আছে, আর মাঝখানে রয়েছে 3টা ড্রয়ার। আমি ঠিক আমার মনের মতো করে এটাকে বানানোর চেষ্টা করেছি। আমি যেভাবে বলেছিলাম কারিগর ঠিক সেভাবেই বানিয়ে দিয়েছে আমাকে। আর এটা আমি সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে বেশি ময়লা না হয়। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই আমাকে বলেছিলেন আপু এগুলোর মূল্য জানাতে। আমি যাতে এগুলোর মূল্য জানাই সেটা আপনারা বলেছিলেন। ইনশাল্লাহ এক ভিডিওতে তো সব সম্ভব হচ্ছে না, আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। এই জায়গাটাতে আমাদের জায়নামাজ রয়েছে, আর আপনাদের ভাইয়ার নামাজের টুপি রয়েছে। এই জায়গাটাতে আপনারা দেখতে পেয়েছেন এখানে কোনো পুতুল বা অন্য কোনো ধরনের কিছু নেই। তো আপনাদের ভাইয়া বেশিরভাগই এখানটায় বসেই নামাজ পড়ে। এবার আমরা এই সাইডটাতে যাব। এই লাল পর্দা সম্পর্কে আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, আমি কয়েকজনকে অ্যান্সার দিয়ে দিয়েছি, আর বাকি অ্যান্সার আপনারা এর পরের ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই জায়গাটায় আমি একজোড়া লাল পর্দা দিয়েছি। আজকে আপনাদের যেভাবে ভিডিওটা দেখাচ্ছি সবসময় আমার বাসাটা এরকমই থাকে। এই পর্দাটা ছেড়ে দিলে হাঁটতে অনেকেরই অসুবিধা হয়। এই পর্দাটা যদি এভাবে বেঁধে না রাখা হয় তাহলে এখান দিয়ে চলাচলে অনেক অসুবিধা হয়, যেমন কয়েকবার করে আমার চশমা এখানে আটকে গিয়েছে। তো এভাবেই রাখার চেষ্টা করি সবসময়, এভাবে একটা গিট দিয়ে বেঁধে রাখি। আর এর ঠিক মাঝখানে রয়েছে একটা ডোরবেল, এটাও আমার অনেক প্রিয়। খুব জোরে বাতাস হলে এটা খুব সুন্দর একটা আওয়াজ করে, যেটা আমার খুব ভালো লাগে। আর এই জায়গাটাতে রয়েছে একটা পাপোশ, এটা হচ্ছে আমাদের ওয়াশ বেসিন এরিয়া। এখানে একটা বেসিন রয়েছে, বেসিনের এই ওপরের জায়গাটাতে রয়েছে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি কিছু গাছ রাখার চেষ্টা করেছি, এটা হচ্ছে ঘৃতকুমারী বা অ্যালোভেরা বলতে পারেন। আর এখানে রয়েছে খুব সুন্দর একটা আয়না। এ পাশে রয়েছে একটা টাওয়েল বা হ্যান্ড টাওয়েল। আর এই জায়গাটা রয়েছে ওয়াশরুম, এটা আমাদের কমন ওয়াশরুম। আর এর ওপরে রয়েছে একটা ফলস রুফ, বা এটাকে আপনারা স্টোর রুম বলতে পারেন। আর এই জায়গাটাতে রয়েছে আমার একটা মিড সেফ। যেসব জিনিস খুব কম ব্যবহৃত হয় সেগুলো আমি পলিথিন দিয়ে মুড়ে রেখেছি যাতে নোংরা না হয়।
আর যেগুলো একটু ব্যবহার হয় সেগুলো এভাবে খোলা অবস্থায় রেখেছি। এই জায়গাটাতে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস আছে, প্রত্যেকদিন প্রয়োজন হয় এরকম কিছু জিনিসই আমি এখানে রেখেছি। আর আমার মিড সেপটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। নতুন সংযোজনের মধ্যে এটা একটা, এই ফিল্টার টেবিল, যেটা কিছুদিন বলবো না, বেশ কিছুদিন হলো আমি কিনেছি। তো এটা কিভাবে সাজিয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই ওপরটাতে আমি ফিল্টারটা রেখেছি, তার উপরে আমি একটা কাপড় দিয়েছি যাতে ময়লা না পড়ে, যেহেতু আমার ফিল্টারটা সাদা রঙের। তো এটা 3 তাকের, যেহেতু আমি 3 তাক 3ভাবে সাজিয়েছি। এই জায়গাটা রয়েছে পানির বোতল, যেখানে পানি ভরে আমি এখানে রেখে দিই। অনেক সময় দেখা যাচ্ছে পানির প্রয়োজন হয় অথচ ফিল্টারে পানি থাকে না, তাই প্রত্যেক দিন চেষ্টা করি পানি এখানে ভরে রাখার। আর তার সামনে রয়েছে একটা কাচের মগ, এই পাশে রয়েছে আপনাদের ভাইয়ার স্টিলের মগটা। আর এই জায়গাটাতে রয়েছে 3টা মগ, যেটা নরের সঙ্গে পেয়েছিলাম আমরা। দেখতেও ভালো লাগছে আর প্রয়োজনেও আসে, তো এভাবেই সাজিয়েছি এখানে। আর এর ঠিক নিচে রয়েছে কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন এখানে ডিটারজেন্ট রয়েছে, তারপরে উড ক্লিনার রয়েছে, বিভিন্ন রকম স্প্রে রয়েছে, তারপর এখানে হারপিক রয়েছে, ভিক্সল আছে, তারপরে এটা হচ্ছে হিট। এরকম অনেকগুলো প্রয়োজনীয় জিনিস এখানে রয়েছে, যেগুলো খুব কম ব্যবহার হয় বা এগুলো পরিষ্কার করার জন্য ব্যবহার হয়। বাসা পরিষ্কার করার জন্য ব্যবহার হওয়া জিনিসে এখানে রাখা হয়। এই যে এখানে ডিটারজেন্ট আছে। এটা হচ্ছে আমাদের মেইন দরজা, যেখান দিয়ে আমরা ঘরে ঢুকি। এই যে দরজার এখানে যেই আপনারা হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আড়ং থেকে নিয়েছিলাম এবং দূর থেকে এটাকে দেখতে খুবই সুন্দর লাগে। আমার বাসার প্রত্যেকটা দরজায় আপনারা এটা দেখতে পেয়েছেন, আমার খুব পছন্দের জিনিস। মেইন দরজার সামনে একটা পাপোশ রয়েছে, এটা আপনারা আগেও দেখেছেন। আর এর ঠিক এই পাশটাতে রয়েছে আমাদের শু র্যাকের ওপরে একটু হালকা করে সাজানোর চেষ্টা করেছি। কি কি রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ডেকোর আইটেম রেখেছি আমি, দেখতে কিন্তু খুবই সুন্দর, আর এটা আড়ং থেকে নেওয়া ছিল। এর পাশে ছোট্ট একটা শোপিস রাখা হয়েছে, আমার এক ফ্রেন্ড আমাকে উপহার দিয়েছিল এটা। এর পাশে রয়েছে আর্টিফিশিয়াল একটা গাছ, খুবই সুন্দর দেখতে। আর আরেকটা শোপিস এখানে রয়েছে, এটাও আমার একটা ফ্রেন্ড আমাকে উপহার দিয়েছিল। আর এর ঠিক পাশে রয়েছে বাঁশের একটা দানি, এটাও আমার আড়ং থেকে নেওয়া ছিল। আর এর ভেতরে যে পেন্সিলগুলো দেখতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন এটা আড়ং থেকে আমি কিনেছি। আর এই পেন্সিলগুলো আমার দেখতে খুবই ভালো লাগে, তো এই পেন্সিলগুলোকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এবারের ওপরের দিকে আমি যাই। একদম ওপরের দিকে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে, তখন বানানো শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। তো আমরা দুজনে মিলে এটাকে বানিয়েছি, যেহেতু তিনি আমাকে শিখিয়েছেন, এবং আমার বানানো প্রথম ঝুড়ি বলতে পারেন এটা। তো এটা আম্মা আমাকে দিয়ে দিয়েছেন যেন স্মৃতি হিসেবে থেকে যায়, সেজন্য আমি এটাকে একটু সাজিয়ে নিয়েছি। এর মাঝখানে বিভিন্ন রং বেরঙের প্রজাপতি দিয়েছি, আর ছোট ছোট কিছু শামুক ঝিনুক দিয়ে এভাবে সাজিয়েছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর এর নিচটাতেও আমি বিভিন্ন রঙের প্রজাপতি দিয়ে এভাবে সাজিয়েছি। দূর থেকে এগুলোকে ঠিক এরকম দেখা যাচ্ছে। এই জায়গাটায় রয়েছে আমার ফ্রিজ, এটা নর্মাল এবং ডিপ দুটো চেম্বারই আছে, ছোট্ট একটা ফ্রিজ। এর ঠিক ওপরে রয়েছে এরকম একটা বাঁশের ঝুড়ি, আর তার মধ্যে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। এর ঠিক পাশে রয়েছে আমার ডিপ ফ্রিজটা। ফ্রিজগুলোর ওপরে আমি কাপড় ব্যবহার করেছি যাতে এটা বেশি নোংরা না হয়, এই জন্যই ব্যবহার করেছি। তো
তো আমি দুটো ফ্রিজ এরকম পাশাপাশি রেখেছি। অল্প জায়গার মধ্যে এভাবেই ম্যানেজ করার চেষ্টা করেছি। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো। এবার আসি এই সাইডে। এই জায়গাটাতে রয়েছে আমার ডাইনিং টেবিল। খুব ছোট্ট একটা ডাইনিং টেবিল, ছোট পরিবারের জন্য একদম পারফেক্ট বলা যায়। সেরকম একটা ছোট্ট ডাইনিং টেবিল আমার। 4টা চেয়ার কিনেছি আলাদা করে, আর টেবিলটাও আলাদা করে কেনা, একদম মনের মতো করে ম্যাচিং করে কেনা হয়েছিল। এর উপরে আমি একটা ছোট্ট কালো রঙের ট্রে দিয়ে দিয়েছি। আর এই জায়গাটাতে রয়েছে একটা কোস্টার। কোস্টারের উপর একটা কৌটাতে বা কাচের বোতলে আমি রেখেছি মানি প্ল্যান্ট, দেখতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে একটা কাচের সসের বোতল ছিল। এর মধ্যে আমি আমার ক্রাফটস করার পরে যেই বাড়তি কাগজগুলো থাকে সেগুলো ভরে রেখেছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগে, এই জন্যই রেখেছি। যত সাধারণভাবে সাজানো যায় আমার ততই ভালো লাগে, তো আমি সেভাবেই চেষ্টা করি সব সময়। একদম ঠিক মাঝখান বরাবর আমি রেখেছি আয়না। এই আয়নাটা আমার বিয়ের আয়না ছিল, তো এটাকে উঠিয়ে না রেখে একটু সাজিয়ে রাখার চেষ্টা করেছি। এবং আয়নার আশেপাশে যেই প্রজাপতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার বানানো, তো একটু অন্যরকমভাবে এটাকে সাজিয়েছি এবং দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে। এই সাইডটাতে আমি রেখেছি একটা ম্যাট। এই ম্যাটগুলো আমার খুবই ভালো লাগে, যেহেতু ম্যাটটা লাল হলুদ কালার এবং লাল রঙের পরিমাণও বেশি আছে, ভাবলাম আমাদের এই লাল পর্দার সঙ্গে খুব ভালো মানাবে, তো সেভাবে করেই এখানে আমি এটাকে দিয়েছি। এই সাইডে একটা আর এই সাইডে একটা, এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এর ঠিক ওপরে রয়েছে আমাদের রাউটার। আশা করি আমার এই সিম্পল সাজানো ডাইনিং এবং ড্রয়িংটা আপনাদের বেশ ভালো লেগেছে। কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।